إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قالوا سمعنا فتى يذكرهم يقال له ইব্রাহিম। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহ এবং একান্ত তৌফিকে আমরা আজকে লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মসজিদে সমবেত হতে পেরেছি, তার ডাকে সাড়া দেওয়ার জন্য, জুমার সালাত আদায়ের জন্য। যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার আদর্শই মানবতাকে ইহকালে শান্তি দিতে পারে এবং পরকালে মুক্তি দিতে পারে। আমরা সেই রাসূলের উপরে দুরূদ এবং সালাম পেশ করছি আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে আলোচনার জন্য খুতবাতে যে বিষয়টি এখান থেকে প্রস্তাব করা হয়েছে, সেটি নিশ্চয়ই অনলাইনের কল্যাণে আপনারা জানতে পেরেছেন। যুব সমাজের অবক্ষয় এবং উত্তরণের উপায়, কীভাবে সেখান থেকে তাদেরকে বের করে আনা যাবে। তো আমি উল্লেখিত বিষয়ে জুমার নির্ধারিত খুতবার যে সময় আছে তার মধ্যেই ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা জেনে যাওয়ার চেষ্টা করব বিদিনে। যৌবন বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বয়স, এটা আমরা জানি। সেই কারণে কোরআন এবং হাদিসে এই বয়সের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই বয়সে যেমন অনেক ভালো কাজ করা যায়, তেমনি এই বয়সে অনেক নিকৃষ্ট কাজও করা যায়। এই বয়সে মানুষের রক্ত, তার শরীরী ভাষা এমন থাকে যে সে এভারেস্ট পর্বতশৃঙ্গ জয় করে ফেলতে পারে, আবার চাইলে মানুষ খুন করতেও পারে। ভালো মন্দ দুটোই করা যায়। মূলত এই কারণেই এই বয়সটার গুরুত্ব বিবেচনা করেই ইসলাম এই বয়সটাকে
তরুণ কিশোর যুবকদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম দিয়েছে, কর্মসূচি দিয়েছে। কারণ এরাই, এই যুব সমাজ, এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। আমরা চলে যাব, আমাদের চুল দাড়ি পাকতে শুরু করেছে, ওরাই সমাজের হাল ধরবে, তাই নয় কি? ওরাই পরিবারের হাল ধরবে। সেজন্য যুব সমাজকে নিয়ন্ত্রণ করা, ওদের অবক্ষয় রোধ করা, এটা প্রত্যেকটা অভিভাবকের নৈতিক দায়িত্ব। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং পারিবারিকভাবে প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতা এবং বড় ভাই সহ যারা অভিভাবকের পর্যায়ে আছেন, সবার দায়িত্ব তার নিয়ন্ত্রণে থাকা যুবক এবং যুবতীকে নিয়ন্ত্রণ করা, তাদের দায়িত্ব গ্রহণ করা, তাদের অবক্ষয় রোধ করা। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকাতে বেশি কথা লম্বা করতে চাই না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরা আল ইনশিকাকে আমাদেরকে বলেছেন যে লা তারকাবুন্না তাবাকান আন তাবাক, অবশ্যই অবশ্যই তোমরা কিছু স্তর কী করবে? অতিক্রম করবে, তাই না? সূরা আল ইনসানের ভেতরে আল্লাহ বলেছেন যে মানুষের এমন একটা মুহূর্ত ছিল, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। তারপরে আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভে দিলেন, সেখানে অনেকগুলো অবস্থা আমাদের গেল, জন্ম হলো, তারপরে সেখান থেকে আমরা একসময় তরুণ কিশোর যুবকে পা দিলাম। এইভাবে ধীরে ধীরে আপনি যদি এই সূরা আল হজ 5 নম্বর আয়াত দেখেন, তাহলে এখানে বিস্তারিত মানুষের এই জীবনচক্র, মানুষের এই স্তরগুলো মহান রব্বুল আলামিন একেবারে বলে দিয়েছেন। তো যাই হোক, এখানে আমাদের জন্য নিদর্শন রয়েছে, কারণ যৌবন বয়সটা দুইটা দুর্বল বয়সের মাঝখানের একটা বয়স, তাই না? এটা মহান রব্বুল আলামিন কোরআন মাজিদে আর রোমে সূরা আর রোমের 54 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে মানুষের যৌবন বয়সটা এটা দুইটা দুর্বল বয়সের মাঝখানে। যখন আমি জন্মেছি তখন তো আমি আমার ঘাড়টাও সোজা করতে পারতাম না, এত দুর্বল ছিলাম। আবার যখন চুল দাড়ি পেকে যাচ্ছে, 70-80 বছর হয়ে যাচ্ছে, আমি আবার ছোটো মানুষের মতো হয়ে যাচ্ছি। মাঝখানের যে বয়সটা, এটা হলো শক্তির বয়স, কৌয়া। কোরআন এটাকে কৌয়া বলছে, শক্তির বয়স, তাই না? সেজন্য কবি নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে বলেছেন না, সেটা কিন্তু এই তরুণদের উচ্ছ্বাসের কারণেই, যুবকদের যে প্রাণ শক্তি সেটার কারণে। সেজন্য এই ভূমিকা থেকে আমাদের মেসেজ হচ্ছে যে এই বয়সটাকে মূল্যায়ন করতে হবে। যেমন তরুণ এবং যুবকরা মূল্যায়ন করবে, তেমনি তারা যেন মূল্যায়ন করতে পারে সেই ব্যবস্থা আমি বাবা হিসেবে, আমি শিক্ষক হিসেবে, আপনি দাদা হিসেবে, নানা হিসেবে, আপনি মা হিসেবে, আপনি খালা হিসেবে, আপনি দাদি নানি হিসেবে, অবশ্যই এই দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে আসে। এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে যখন মানুষ জান্নাতে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, কয়েকটা ঘোষণা। তার একটা ঘোষণা শুধু আমি আপনাদেরকে শোনাই, যেটা আমাদের আজকে দরকার। বলা হবে ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, এখানে তোমরা সব সময় যুবক থাকবে, কখনোই বুড়া হবে না, বৃদ্ধ হবে না। তার মানে কি, সবাই যুবক অবস্থায় জান্নাতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল এর কি করে একজন ভদ্র মহিলা, বৃদ্ধা মহিলাকে বলেছিলেন না যে বৃদ্ধা কিন্তু জান্নাতে যাবে না। ঠিকই কথা, উনি একটু মন খারাপ করেছিলেন। পরে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছিলেন, বৃদ্ধা মানে তুমি তো জান্নাতে যাবে ইনশাআল্লাহ, কিন্তু তুমি যখন যাবে তখন বৃদ্ধা থাকবে না, যুবতী হবে। তার মানে এই বয়সটা গুরুত্বপূর্ণ এবং মানুষ বেশি এনজয় করতে পারে, অনেক কিছু করতে পারে, দেখেই তো জান্নাতেও এই বয়সে মানুষ থাকবে।
কখনো বুড়া হবে না, আর কখনো চুল দাড়ি পাকবে না, আর কখনো চামড়া ঢিলা হবে না, আর কখনো দুর্বলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করেছে, যুগে যুগে যারা তাওহীদের বাণী ছড়িয়ে দিয়েছে, তারা কিন্তু এই যুবক শ্রেণী ছিল বেশিরভাগ। কারণ বুড়ারা খুব কমই হক গ্রহণ করে। যাদের চুল দাড়ি আর হাড় হাড্ডি বিদআতের উপরে, শিরকের উপরে পেকে গেছে, তাদের ফিরে আসা অনেক কঠিন হয়, তবে আসে, কিছু আসে। সেজন্য যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসূলের সময়ে আমরা দেখেছি কিভাবে তরুণরা, কিশোররা, যুবকরা ইসলামের জন্য, তাওহীদের জন্য, পরকালের জন্য, মানুষকে জাহান্নাম থেকে ফেরানোর জন্য, মানুষকে জান্নাতমুখী করার জন্য তারা কত ত্যাগ স্বীকার করেছে। আমরা সূরা ইউনূসের ৮৩ নম্বর আয়াতে দেখতে পাই, সেখানে আল্লাহ বলেছেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি। মূসার প্রতি যারা ঈমান এনেছিল তারা কেউ না, শুধুমাত্র তার কওমের কিছু যুবক, তারা ছাড়া আর কেউ ঈমান আনেনি। যুবকরাই সমাজের হাল ধরতে পারে যদি তাদেরকে ঠিকভাবে গাইড দেওয়া যায়, গাইড করা যায়, নির্দেশনা দেওয়া যায়, ভালো পথে রাখা যায়। এরপরে আপনি দেখবেন, আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, কাজ করেছেন, প্রাথমিক পর্যায়ে বিশেষ করে যারা ঈমান এনেছেন, তারা বেশিরভাগই কী ছিলেন? যুবক ছিলেন। হাতে গোনা আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষ ছাড়া বাকি সবাই তরুণ এবং যুবক ছিলেন। ওই যারা, আপনাদের মনে আছে যে ৭০ জন সাহাবীকে, কারীকে মেরে ফেলা হয়েছিল বীরে মাউনার যুদ্ধে বা ষড়যন্ত্রে, তারাও কিন্তু টকবগে যুবক ছিলেন। আপনারা আসহাব আস-সুফফার কথা জানেন, যারা মসজিদে নববীতে অবস্থান করতেন, দিন শিখতেন, ইসলাম শিখতেন, তাওহীদ শিখতেন, সুন্নাহ শিখতেন, তারাও কিন্তু তরুণ এবং যুবক ছিলেন। সেজন্য যুগে যুগে তরুণ এবং যুবকরাই ইসলামের হাল ধরেছে। আপনারা জানেন, একজন নবী যাকে মহান রব্বুল আলামিন একজন মানুষকে উম্মাহ বলেছেন, একটা জাতি বলেছেন, তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কানা উম্মাহ, তিনি একা একটা উম্মাহ ছিলেন, একজন মানুষ একটা উম্মাহ। চিন্তা করতে পেরেছেন? কারণ তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে তিনি একাই সংগ্রাম করেছেন, মূর্তি ভেঙে দিয়েছেন, তাই না? কতখানি সাহসিকতা দেখিয়ে তিনি মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার দৃশ্য দেখে সবাই যখন ফিরে এসেছে শহরে, তখন এই মেসাকার দেখে মানুষ হতভম্ব। কে করেছে? মোড়ে, দোকানে, বাড়িতে, সব জায়গায় আলোচনা হচ্ছে। তারা বলছে, সে আলোচনাটা সূরা আল আম্বিয়ার ভিতরে মহান রব্বুল আলামিন ৬০ নম্বর আয়াতে উল্লেখ করেছে। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তারা বলছিল যে একজন যুবকের কথা শুনেছি। লোকেরা বলছে একজন যুবকের কথা, তার নাম নাকি ইব্রাহিম, সে নাকি এই কাজ করেছে। বুঝতে পারেননি? তার মানে হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এখানে এই ফাতান শব্দের ব্যাখ্যায় বলেছেন আই শাবান, অর্থাৎ সেই সময় ইব্রাহিম ছিলেন যুবক, যার কারণে তিনি মূর্তি ভাঙতে সক্ষম হয়েছে। কারণ ঈমানি চেতনা তার ভিতরে ছিল পরিপূর্ণভাবে। তিনি ঠিকমতো ইলাহি নির্দেশনা পেয়েছিলেন, যার কারণে তিনি কিন্তু মূর্তি ভেঙেছিলেন, শিরকের মূলোৎপাটন করার চেষ্টা করেছিলেন। সেজন্য যুগে যুগে
তরুণ এবং যুবকরাই কাজ করেছেন বেশি ইসলামের জন্য। আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা দেখেন, তিনি যখন মিশরে বিক্রি হয়ে চলে আসলেন, যখন ওই যে মিশরের আজিজের স্ত্রী যখন তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম টকবকে যুবক ছিলেন না, কিন্তু ইমানি চেতনা তাকে এক চুল পর্যন্ত এদিক ওদিক করতে পারেনি, হেলাতে পারেনি, দোলাতে পারেনি, নাড়াতে পারেনি। তিনি এত সম্ভ্রান্ত নারী, এত কিছু, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ইলাহি নির্দেশনার কাছে, মহান রব্বুল আলামিনের আহ্বানের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিছু যুবক যারা ঈমান নিয়ে হিজরত করেছিলেন, এলাকা ছাড়া হয়েছিলেন, তৎকালীন বাদশাহ তাদেরকে ধরবে, তাদেরকে শাস্তি দিবে, তাদেরকে ইসলাম থেকে ফেরাবে, তাদেরকে তাওহীদ থেকে ফিরিয়ে শিরকে প্রবেশ করাবে, কিন্তু সেই যুবক দল এটাকে বরদাস্ত করেনি। তারা বলেছে আমাদের এলাকা ছাড়া হতে হয়, কোনো সমস্যা নেই, হব, কিন্তু আমরা শিরকের সাথে আপোষ করব না। আজকে যারা তরুণ তোমরা আছো এখানে, অনলাইনে যারা আমার কথা শুনছো, এই ঘটনাগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং তোমাদেরকে অবশ্যই সেই মুখী হতে হবে, এই আদর্শ গ্রহণ করতে হবে। এই যুবক দল যারা ঈমানের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য, মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য সব কিছু ত্যাগ করে তারা পালিয়ে গিয়েছিলেন, গুহায় আশ্রয় নিয়েছিলেন, তাই না? তাদের ইতিহাস আপনারা জানেন, আমি ইতিহাস আজকে বলার সময় পাবো না, কিন্তু কি হয়েছিল, মহান রব্বুল আলামিন তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছেন। কোরআন মাজিদের একটি সূরার নামই দিয়েছেন যে সূরাতুল কাহফ, সেখানে তাদের ঘটনা এসেছে এবং তাদের কথাগুলো মহান রব্বুল আলামিন ঘটনাগুলো কোরআনে দিয়েছেন যেন আমাদের যুবকরা শিক্ষা নিতে পারে, যেন সেই জায়গা থেকে আমাদের মুরব্বীরা শিখে সেই অনুযায়ী সেই ঈমানের বলে আমাদের যুবকদেরকে বলিয়ান করতে পারে। কোরআন কি বলছে? কোরআন বলছে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল যুবক, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, ওয়া জিদনাহুম হুদা, এবং আমি ঈমান আনার কারণে, ঈমানের উপরে অবিচল থাকার কারণে তাদের হেদায়েতের পথ, তাদের ঈমানের গতি জ্যোতি, এটাকে আমি আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ বলছেন ইন্নাহুম ফিতয়া, তারা সবাই যুবক ছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি যে কোরআন আমরা এখন পড়ছি, জানেন এই কোরআন কে সংকলন করেছিলেন, কার মাধ্যমে? ওসমান রাদিয়াল্লাহু আনহু, তার আগে আবু বকরও করেছিলেন সংকলন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে খলিফা তো নির্দেশ দিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন, কিন্তু মূল কাজ কে করেছেন? মাঠ পর্যায়ের কর্মী, এবং তিনি আর কেউ নন, তিনি হলেন যায়েদ ইবনে সাবিত। যুবক, টকবকে যুবক, তিনি এই কাজ করেছেন আরও কয়েকজন মানুষকে নিয়ে, যে কোরআন আমরা এখন পড়ছি। সম্মানিত উপস্থিতি, আবু বকর আছেন, ওমর আছেন, ওসমান আছেন, আলী আছেন, আরও বড় বড় বয়স্ক সাহাবী আছেন। এতদ সত্ত্বেও তৎকালীন সময়ে পরাশক্তি রোমের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সেনাপতি নিযুক্ত করলেন, জানেন কে? উসামা ইবনে যায়েদ। তিনি তখন এই 20 অ্যারাউন্ড 20 ইয়ার তার বয়স, তখন 20-এর আশপাশ হবে, এই বয়সের একজন সেনাপতি তিনি নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। অথচ ওই সময় কত বড় বড় মানুষ তখন সেনাপতি হওয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা
একজন মানুষের কথা জানেন যাকে ইসলামের প্রথম দূত বলা হয়, যিনি ইসলামের জন্য তার বিলাসী জীবন ত্যাগ করেছিলেন। মক্কাতে কি বিলাসী জীবন ছিল তার, একটু পর পর জামা পরিবর্তন করতেন। সেই সময়ে অনেক উন্নত মানের পারফিউম ব্যবহার করতেন। তিনি মদিনাতে ইসলাম প্রচারক হিসাবে, দূত হিসাবে আসলেন, মদিনাবাসীকে ইসলাম বুঝালেন, আল্লাহ রসুলের আগমনের প্রেক্ষাপট তৈরি করলেন, একটা চমৎকার ভূমি তৈরি করলেন। তারপরে তো আল্লাহ রসুল সেখানে আসলেন। সেই সাহাবী যখন উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেলেন, তখন তার গায়ে মাত্র একটি কাপড়। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা দাফন করতে যাব, যদি উপরের অংশ ঢাকতে যায় নিচের অংশ বের হয়ে যায়, যদি নিচের অংশ ঢাকতে যায় উপরের অংশ বের হয়ে যায়, কি করব? তখন আল্লাহ রসুল বললেন, নিচের অংশ ঢাকো আর উপরের অংশে ইজখির নামক তরুলতা ঘাস দিয়ে ঢেকে দাও, তারপরে দাফন করো। জানেন তিনি কে? তিনি হলেন মুসআব ইবনে উমাইর, যিনি ছিলেন তরুণ যুবক। এইভাবে যদি আমরা সোনালী ইতিহাসের দিকে ফিরে যাই, তাহলে এটাই ছিল আমাদের তরুণদের, যুবকদের গৌরবোজ্জ্বল ইতিহাস। আজকের অবক্ষয়ের কারণে আমাদের মুসলিম তরুণরা, যুবকরা, যুবতীরা, তরুণরা তাদের এই গৌরবোজ্জ্বল ইতিহাস হারাতে বসেছে। যারা এখানে আমার মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা নিশ্চয়ই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের কথা জানেন, আসমা। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় গারে সাওরে আশ্রয় নিয়েছিলেন, আল্লাহ রসুল এবং আবু বকর দুজন, তখন রিস্ক নিয়ে এত উপরে, তখনকার দিনের প্রচণ্ডতা, রোদের সব কিছুকে, শত্রুর এদিকে আক্রমণের ঝুঁকি, এত উপরে উঠতে হবে মেয়ে মানুষ। এখন আপনি হজ উমরা করতে গিয়ে উঠে দেখেন না কত কঠিন। সেই সময় এত রিস্ক নিয়ে হিজরতের পথকে সুগম করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কি বলে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের হিজরতের পথকে সহজ করার জন্য তিনি কত ঝুঁকি নিয়ে সেখানে নিয়মিত খাবার পৌঁছাতেন। মহিয়সী নারী, তখন তিনি কিন্তু মোটামুটি যুবতী ছিলেন, একেবারে টকবকে যুবতী। সম্মানিত উপস্থিতি, সেই সময় যারা তরুণ এবং যুবক ছিলেন, তারা ছিলেন ইসলামের প্রতি উদ্দীপ্ত, উজ্জীবিত। সেই জন্য আমরা দেখেছি বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাবাহিনীর সদস্যদেরকে বাছাই করছেন, আল্লাহ রাসূল তো সেনাপতি থাকতেন এবং তিনি বাছাই করতেন যে কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। যাদের বয়স এখনও কম, প্রাপ্তবয়স্ক হয়নি, তাদেরকে বাদ দিয়ে দিতেন। কিন্তু এই যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসের ভাই উমাইর, তিনি ছোট মানুষ, তিনি সৈন্যবাহিনীর পেছনে লুকোচুরি খেলছেন। একবার মাথা নিচু করে, একবার মুখ লুকোবার চেষ্টা করে। তখন সাদ বলছে, কী হয়েছে? তখন বড় ভাইকে বলছে, চুপ, কোনো কথা নাই, আল্লাহ রাসূল আমাকে দেখে ফেললে আমাকে বাড়ি পাঠিয়ে দিবে, তখন আমার যুদ্ধ করা হবে না। যাই হোক, আল্লাহ রাসূল তো একজন একজন করে দেখছেন, ধরা তো পড়তেই হবে। উমাইর ধরা পড়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যাওয়া হবে না। ভেউ ভেউ করে, মা মরে গেলে মানুষ যেমন কান্না করে না, উমাইর যুদ্ধে যেতে পারবেন না বলে এরকম কান্না করছে। অবশেষে কান্না দেখে আল্লাহ রাসূল অনুমতি দিলেন এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আমি নিজে তাকে তার দেহে তরবারি বেঁধে দিয়েছিলাম। তরবারিটা যে গুছিয়ে নেবে এই বুদ্ধি,
এই শক্তি তার ওই সময় ছিল। আপনি কি মনে করেছেন এরকম উমাইর এমনি তৈরি হয়ে গেছে? তার পিছনে সময় শ্রম দিতে হয়নি? অবশ্যই দিতে হয়েছে। উহুদ যুদ্ধের কথা আপনারা জানেন, সেখানেও একই ঘটনা ঘটেছে। সেখানে দুইজন সাহাবী, তাদের বয়স হয়নি, একজন রাফি ইবনে খাদিজ আর একজন হলেন সামুরা। তাদের দুইজনকে আল্লাহ রাসূল বাদ দিয়ে দিলেন। সামুরা ইবনে জুনদুব খুব বেশি শক্তিশালী ছিলেন, কিন্তু প্রাপ্তবয়স্ক এখন হন। আর রাফি ইবনে খাদিজ খুব তীর ভালো মারতে পারতেন, যেখানে তীর মারবেন সেখানে গিয়ে লাগবে এরকম। তো লোকজন বললেন যে রাফি ইবনে খাদিজ আল্লাহ রাসূল খুব ভালো তীর মারতে পারেন, সুতরাং তাকে নিলে আমরা কাজে লাগাতে পারবো। ঠিক আছে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন। এবার সামুরা ইবনে জুনদুব বললেন যে আমি তো রাফিকে ঠকাতে পারি, কুস্তি লাগলে, মারামারি লাগলে আমি তাকে পরাজিত করব, তাই নাকি? দেখি তোমার কেমন শক্তি। কুস্তিতে ঠিকই সামুরা ইবনে জুনদুব রাফি ইবনে খাদিজকে পরাজিত করলেন। আল্লাহ রাসূল দুজনকেই অনুমতি দিতে বাধ্য করেন। একজন তার তীরন্দাজির কারণে, ভালো তীর নিক্ষেপের কারণে, আর একজন পেশি শক্তির কারণে চান্স পেয়ে গেলেন, যদিও বয়স তখন হয়নি। এই যে জিহাদে যাবে, সেখানে গেলে তো মরে যাওয়ার ঝুঁকি তো বেশি, তারপরেও গেলেন, অথচ প্রাপ্তবয়স্ক হয়নি। অথচ আমার ছেলেটা ফজরের সালাত পড়তে ওঠে না, ও প্রাপ্তবয়স্ক। আমাদের একটু মানে এই জেনারেশান এবং তখনকার জেনারেশান, এর ভিতরে পার্থক্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে শুধুমাত্র ইঙ্গিত দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের সোনালী দিনের যে ইতিহাস, সেটা আমাদের যেমন জানতে হবে এবং মানতেও হবে। আমাদেরকেও জানতে হবে, আমাদের তরুণদেরকেও, যুবকদেরকেও জানতে হবে। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করব অবক্ষয়ের জায়গাগুলো, খুব সংক্ষিপ্ত করে। আজকে আমাদের তরুণ এবং কিশোর, এই জেনারেশন, এই প্রজন্ম, এরা কিন্তু মারাত্মকভাবে টার্গেটে পরিণত হয়েছে। শত্রুদের টার্গেট, কাফের বাহিনীর টার্গেট, অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের টার্গেট। বুঝতে পেরেছেন কিভাবে এদেরকে ঈমান হারা করা যায়, কিভাবে এদেরকে দিন বিমুখ করা যায়, সেই প্রচেষ্টা এটা কিন্তু পরিকল্পিত, সুপরিকল্পিতভাবে এটা তারা টার্গেট করেছে মুসলিম তরুণদেরকে, মুসলিম যুবকদেরকে। ঠিক আছে, সেজন্য আকিদায়, আমলে, মানহাজে, চরিত্রে, সব জায়গায় কিভাবে তরুণ এবং তরুণীদেরকে, যুবক এবং যুবতীদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়, ইসলামের যে চেতনা সেখান থেকে দূরে সরানো যায়, তার সব ছক, তার সব কলাকৌশল, তার সব কূটকৌশল তারা পেতে রেখেছে, অলরেডি পাতা আছে। কথা বুঝতে পারছেন কি? সুতরাং এরকম একটা পরিবেশে যদি আমরা আমাদের তরুণদেরকে, যুবকদেরকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক বেশি অন্ধকার। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, এরকম একটা প্রজন্মের কথা তিনি বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের আগে যারা চলে গিয়েছে তোমরা তাদের অনুসরণ করবে। আল্লাহ রাসূল বললেন শিবরান বিশিবর ওয়া যিরাআন বিযিরা, বিঘতে বিঘতে, হাতে হাতে। অর্থাৎ প্রতিটা কাজে, প্রতিটা বিষয়ে, প্রতিটা প্রচলিত সিস্টেমে তোমরা তাদের অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলতে বলতে বললেন, এমনকি ওরা যদি গুই সাপের গর্তে ঢুকে যায় তোমরা ঢুকে যাবে। এরপর আল্লাহ রাসূলকে সাহাবা ইকরাম বললেন, আল্লাহ রাসূল আপনি কাদের কথা বলছেন?
কাদের অনুসরণের কথা বলছেন? যাদের একেবারে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করবে একটা প্রজন্ম। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বললেন, তারা কি খ্রিস্টান আর ইহুদি? তাদের কথা কি আপনি বলছেন? তখন আল্লাহ রসুল জবাব দিলেন, ফামান ইযান, তারা নয়তো কারা? তারাই। তাদের অনুসরণ এমনভাবে করবে একটা প্রজন্ম একেবারে অক্ষরে অক্ষরে তাদেরকে মেনে চলবে। আজকে যদি আমি আপনাদেরকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি বা আপনিও মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন কিভাবে আমার ছেলেরা, আমাদের মেয়েরা কিভাবে তাদের অনুকরণ করে চলেছে। আর এটা কিন্তু এমনি এমনি হয়নি, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে তারা করেছে। কারণ মুসলিমদেরকে যদি, এই তরুণ এবং যুবক শ্রেণীকে যদি তাদের ঈমানের উপরে, তাদের আকীদার উপরে, তাদের মানহাজের উপরে, তাদের চেতনার উপরে ধরে রাখা যায়, তারা যদি অবিচল থাকে, তাহলে তারা এই পৃথিবীতে কিছুই করতে পারবে না। কিন্তু যখনই তাদেরকে এই চেতনা থেকে সরানো যাবে, তখনই তারা সব কিছু করতে পারবে। সেজন্য আমার মনে পড়ে একজন ইহুদি বলেছিল যে যতদিন জুমার সালাতে যত মানুষ উপস্থিত হয়, ফজরের সালাতে তত মানুষ উপস্থিত না হবে, ততদিন তারা ফিলিস্তিন আমাদের কাছ থেকে উদ্ধার করতে পারবে না। কথাটার ভিতরে নিগুড় ভাব রয়েছে। সুতরাং আমাদের ঈমানি চেতনা ফেরাতে হবে। আমাদের জাগরণ নিজেদের মধ্যে, আমাদের তরুণ এবং যুবকদের মধ্যে অবশ্যই ফেরাতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন কি কি কারণে আমাদের যুবকদের এই অবক্ষয়। আমি তো একটা বলেছি যে তাদের ফাঁদ পাতা আছে, তারা ফাঁদ পেতে রেখেছে, কিন্তু আমি ওই ফাঁদ থেকে বাঁচার চেষ্টা করছি না। এর বাইরে আর কি কি থাকতে পারে? আমার তো চেষ্টা করা উচিত যে এই ফাঁদ থেকে আমি কীভাবে তাদেরকে বাঁচাবো। আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। আজকে ছেলেকে মেয়েকে বাঁচাতে হবে, এই গুরুত্ব আমাদের অনেকের কাছে নেই। আমি বাবা হিসেবে, আমি মা হিসেবে তাকে যে বাঁচাতে হবে, আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে। তো এই জায়গায় আমরা ফেল। আমি ঠিকই আমার ছেলেটাকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, ভালো কোনো ব্যবসার সাথে তাকে যুক্ত করছি, এগুলো করতে মানা নাই। আপনি করতে পারেন, বরং করবেন। ডাক্তার বানাবেন, দরকার আছে আমাদের। ইঞ্জিনিয়ার বানাবেন, দরকার আছে আমাদের। কিন্তু সেই জায়গায় তার আগে তাকে ঈমান এবং আকীদার শিক্ষা তাকে দেওয়া দরকার ছিল। তাকে কোরআনের আলোকে, কোরআনের ভ্যাকসিন দিয়ে তাকে মজবুত করা দরকার ছিল, ঠিক না? আমি মনে করি যে আমাদের বাচ্চাদেরকে লালন পালনের ক্ষেত্রে, সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের গুরুত্ব অনেক বেশি দিতে হবে। এটা অবক্ষয়ের একটা মূল কারণ। আমি মনে করেছি আমার ছেলেটা এসএসসি পাস করবে, তারপরে ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেল শেষ করবে, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়বে, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, যেটাই হোক না কেন, বাস হয়ে গেল। কিন্তু তার আগে যে তাকে ঈমানি টিকা দিতে হতো, সেটা কিন্তু আমি একেবারেই ভুলে গেছি, তাই না? আপনি চিন্তা করেন, আমার আপনার বাচ্চা যখন হয়, তখন নিয়ম করে টিকা কার্ড নিয়ে তাকে আমি টিকা দিচ্ছি না? কিসের টিকা দিচ্ছি? ভবিষ্যতে যেন বসন্ত না হয়, ভবিষ্যতে যেন পোলিও না হয়, ভবিষ্যতে যেন অমুক না হয়, তমুক না হয়, হেপাটাইটিস বি যেন আক্রান্ত না হয় সে, এই কারণে তো টিকা দিচ্ছে, তাই না? আচ্ছা বলেন তো, এই অসুখগুলো তার কোথায় হবে? দেহে হবে। এর চূড়ান্ত ফলাফল হচ্ছে যদি হয়ে যায় মারা যাবে, তাই না? তো মারা তো আজকে কালকে যেতেই হবে। তারপরে আমরা টিকা দিচ্ছি, দেওয়াতে দোষ নাই। কিন্তু আমি বলছি
যে ওই বয়সে কেন আপনি আকীদা শেখালেন না, কেন আপনি তাকে সালাত শিক্ষা দিলেন না? কারণ এটা তো তাকে পরকালে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে, কবরে বাঁচাবে। আপনি দুনিয়াতে তাকে বাঁচানোর জন্য তাকে টিকা দিয়েছেন, এই টিকা কি কবরে কাজ করবে? পরকালে কাজ করবে না, করবে না। কিন্তু এর পাশাপাশি যদি আপনি তাকে ঈমানের টিকা দিতেন, অর্থাৎ ঈমান শেখাতেন, তাহলে এটা তার কবরেও কাজে দিত, আল্লাহর কাছে আল্লাহর সামনেও সে সাহসিকতা নিয়ে দাঁড়াতে পারত। তাই নয় কি? আমি মাঝে মাঝে বলি, বাচ্চা কাচ্চাকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করেন যেন আপনার ছেলেটা ডাক্তার হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, বৈমানিক হয়ে, আরও বড় বড় চাকরি করে সে যখন আপনার মরণের খবরটা পাবে, সে যেন দৌড়ে এসে নিজে কাফনের কাজ, গোসলের কাজ করাতে পারে, এরকম হতে পারে। সে যেন আন্তরিকতা নিয়ে আপনার জানাজা পড়াতে পারে, আপনাকে দাফন করতে পারে। সে যেন বিমানের ককপিটে বসে আপনার মরণের খবর পেয়েই বলতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে দৌড়ে এসে সে যেন আপনার সবগুলো কাজ করে নিতে পারে। এরকম ছেলে চান না? তাহলে তাদেরকে ছোটোবেলা থেকে এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে যেন সে এটাও শেখে, দুনিয়াও শেখে। আমি খুব লজ্জা পাই, আমার খুব কষ্ট হয় যখন অশীতিপর বৃদ্ধ মারা গিয়েছেন, বৃদ্ধা মারা গিয়েছেন, বাবা বা মা, দাদা বা দাদি, নানা বা নানি মারা গিয়েছেন, আর এই ছেলেটা দৌড় দিয়ে এসছে তার কর্মস্থল থেকে, ক্লিন শেভ করা মানুষ, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, কি করতে হবে কিছুই বুঝে না। জানাজা পড়ানো তো দূরের কথা, কি করতে হবে এটাই জানে না, এটাই বোঝে না। তখন বলে, এলাকার ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি পড়ান জানাজাটা। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যদি বর্তমান যুগে অনেক প্রসিদ্ধ মানুষ শেখ আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম, তিনিও যদি আপনার বাবার জানাজায় ইমামতি করেন, তাহলে মনে রাখবেন আপনি ইমামতি করে যতটুকু আন্তরিকতার সাথে দোয়া করবেন, পৃথিবীর দ্বিতীয় কেউ করতে পারবে না। তাহলে আমার ছেলেটাকে, আপনার ছেলেটাকে অবশ্যই এমন করতে হবে যেন ও তাওহীদ বুঝে, যেন ও শিরিক বোঝে এবং শিরকে না পড়ে, যেন ও সুন্নাহ বোঝে, সুন্নাহ পালন করে, যেন কি বলে বিদআত বোঝে এবং বিদআতে না পড়ে যায়। কথা বুঝতে পারছেন কি? সেই জন্য আমাদের অবক্ষয়ের এটা মৌলিক কারণ যে আমরা তাদেরকে ঠিকমতো লালন পালন করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আমি খুতবার পরের অংশে গিয়ে বাকি কথাগুলো বলার চেষ্টা করব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে আমাদের তরুণ সমাজ, যুবক, এদের অবক্ষয়ের কারণ কি? তো আমি বলছিলাম যে আমরা তাদেরকে ঠিক মতো লালন পালন করতে পারছি না। আমরা মনে করছি লালন পালন মানেই হচ্ছে তাকে ভালো খাওয়াতে হবে, তাকে ভালো পোশাক দিতে হবে, অসুখ হলে ডাক্তার দেখাতে হবে, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। অবশ্যই এগুলো লালন পালনের অংশ, এটাকে আমি অস্বীকার করছি না, অবশ্যই এগুলোও করতে হবে, কিন্তু তাকে অবশ্যই কোরআন মাজিদ আগে শেখাতে হবে। অবশ্যই তাকে তার দিনের মৌলিক বিষয়গুলো আগে শেখাতে হবে। এটা করতেই হবে যদি তাকে ইসলামের উপরে আপনি টিকাতে চান। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অবক্ষয়ের মূল কারণ এটা একটা,
আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলা হয়েছে। শুধু এখন না, এটা যুগ যুগ ধরে। বলেন তো, 90% উপরে একটা দেশে মুসলিম, অথচ সেই দেশে বিদ্যালয়ে সেই মুসলিমদের সংবিধান, মুসলিমরা যে সংবিধানকে বুকে ধারণ করে, মাথায় রাখতে চায়, বাড়িতে সবচেয়ে সম্মানের জায়গায় রাখে, সেই কিতাবটা অধ্যয়নের শেখার ব্যবস্থা স্কুলে নাই। এটা শিক্ষা ব্যবস্থার ত্রুটি নয় কি? আপনি কি মনে করেছেন এটা এমনি হয়েছে? যে না, এটা এমনি হয়নি, এটা সুপরিকল্পিত। এগুলো রাখা যাবে না। আমি প্রশ্ন করি, কেন আমার ছেলেকে, আমার মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কেন আলাদা মক্তব খুলতে হবে? ও স্কুলে সব শিখতে পারে, তার মূল গ্রন্থ কোরআন মাজিদ, এটা সে শিখতে পারে না? শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা রাখা যায় না? আপনি বলবেন সেখানে তো অন্য ধর্মের মানুষও আছে, ও ধর্ম শিখুক, কোনো সমস্যা তো নেই। কথা বোঝা গেছে কি? তো আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার ত্রুটিটা একটা মারাত্মক ত্রুটি, যার কারণে আমাদের ছেলেরা সেইভাবে গড়ে উঠছে না। শিক্ষা ব্যবস্থায় কি দিন শিক্ষার ব্যবস্থা আছে? আকীদার কোনো ব্যাপার আছে? ইমানের কোনো ক্লাস আছে স্কুলে? কেন নাই? মাদ্রাসার ছেলেটাকে ইমান শিখতে হবে, স্কুলের যে ছেলেটা আব্দুল্লাহ নামে যে ছেলেটা পড়ে, ওকে শিখতে হবে না? মাদ্রাসায় যে মেয়ে ফাতেমা পড়ছে, ও দিন শিখবে, কোরআন শিখবে, ইমান শিখবে, আকীদা শিখবে, সুন্নাহ শিখবে, আদব শিখবে। কিন্তু স্কুলে যে খাদিজা পড়ছে, ওকে শিখতে হবে না? দিন ওর জন্য না? তাদের সিলেবাসে এটা নাই কেন? আকীদার মৌলিক বিষয়গুলো যদি কারো না থাকে, সে কি মুসলিম থাকে? আকীদার মূল বিষয় যদি কারোর ভিতরে না থাকে, ঈমান, আল্লাহর প্রতি, পরকালের প্রতি, রাসূলগণের প্রতি, কিতাবসমূহের প্রতি, তাকদীরের প্রতি, ইত্যাদি ইত্যাদি, ঈমানের এই মৌলিক বিষয়গুলো, তাওহীদের মূল জায়গাটা যদি কারো ঠিক না থাকে, তাহলে তার কোনো আমলও কবুল হবে না। আকীদা এত গুরুত্বপূর্ণ, যদি এটা ঠিক না থাকে কোনো আমল কবুল হবে না। পরকালে জান্নাতে যাওয়ার আশাই করা যায় না, বরং তার ইসলাম টিকবে কিনা সেটা প্রশ্নবিদ্ধ। অথচ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। চিন্তা করতে পেরেছেন? এই কারণেই তো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু তাদের ভিতরে দিনের কোনো কিছু থাকছে না। এটা একেবারে পরিকল্পিত ছকের, কি বলে, কারসাজি। এরকমই তারা চেয়েছিল। তারা চেয়েছিল ঘুরবে আব্দুল্লাহ, কিন্তু ও আসলে আবু জাহেল। জমিনের উপরে বাড়িতে ঘুরবে আব্দুল্লাহ, ওর নাম আব্দুল্লাহ, কিন্তু আসলে ওর ভিতরে যা আছে সব আবু জাহেল। এই শিক্ষা ব্যবস্থায় ওরা চেয়েছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে এইটা আমাদের মৌলিক একটা কারণ যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেরকম না। আমাদের আগের শিক্ষা ব্যবস্থা দিন কোরআন না থাকলেও সেখানে সুন্দর সুন্দর কবিতা ছিল, তাই না? অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, আরও কত সুন্দর সুন্দর কবিতা ছিল, যেটা আল্লাহমুখী করতো কিছুটা হলেও ভালো আদব শেখাতো। সেটাও এখন উঠে যেতে বসেছে। এগুলো হলো আমাদের মৌলিক কারণ অবক্ষয়। আরেকটা হলো পিতামাতাই ভালো না, বাপ মার অবস্থাই ঠিক নাই। আমি এরকম অহরহ দেখা যায়। সিলেটে খুতবা যাচ্ছিলাম, একটা হাইওয়ে রেস্টুরেন্টে দেখলাম বাচ্চার মানে বাবা বাচ্চার এক হাত ধরে আছে আর এক হাত দিয়ে সিগারেট টানছে। বলেন এই ছেলে আপনার কাছ থেকে কী শিখবে? আপনার অবক্ষয় মূলত এই বাচ্চাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে। কয়েকদিন পরে ও যখন সিগারেট টিপে আপনি বলবেন বাবা এটা খাস না, এটা ক্যান্সার হয়, এই হয় সেই হয়।
তখন হয়তো বা বাপ হিসাবে মুখের উপরে কিছু বলবে না, কিন্তু মনে মনে আপনাকে থুতু দেবে ঠিকই। সেজন্য যদি আমার বাচ্চাকে ভালো করতে চাই, তাহলে আমাকে ভালো হতে হবে। আমি অবক্ষয় এবং উত্তরণ উভয়টার সাথে সাথে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের সময় খুবই কম, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কথা শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে পিতামাতা ভালো হওয়ার জন্য আল্লাহ রসুল টিপস দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন যখন বিয়ে করবে তখন দিনদার মেয়েকে বিয়ে করবে, যেন সেই সংসারে ঈমান আবাদ হয়, তাওহীদ আবাদ হয়, সালাত চর্চা হয়, কোরআন তেলাওয়াত হয়, তাই না? এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে বলেছেন। আপনি চিন্তা করতে পারেন, আমি এই কথাটা অনেক জায়গায় বলি, আজকেও বলছি। সৌদি আরবে একটা মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ওকে ইঞ্জেকশন দিবে। ইঞ্জেকশন দিলে তো বাচ্চারা একটু ভয় পায়, স্বাভাবিক। ওর ভয়ে বলছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নবী। যদি আমার ছেলেটা হতো এই বয়সে, হাসপাতালে নেওয়া হতো আর ভয় পেত, ও কি বলতো? বাবা গো মা তুমি ধরো বাঁচাও, তাই বলতো না? এটাই করত। সমাজ পরিবার যদি ভালো হয়, পিতামাতা যদি ভালো হয়, এলাকার লোকজন যদি ভালো হয়, তাহলে পিতামাতার কারণে, সমাজের মানুষের কারণে আমাদের বাচ্চারা ভালো হবে, তাই না? আগেকার দিনে আমরা অভিভাবকরা ভালো ছিলাম অনেক, সেই কারণে স্কুলের একটা বাচ্চা, মাদ্রাসা না স্কুলে, ও যদি সাইকেল চালিয়ে যেত, মুরব্বি দেখলে, স্যার তো অনেক পরে, এলাকার মুরব্বি দেখলে ও দূর থেকে সাইকেল থেকে নেমে যেত। মুরব্বির সাথে ক্রস হয়ে গেলে সালাম বিনিময়ের পরে আবার ওইদিকে গিয়ে সাইকেল চালানো শুরু করত, তাই নয় কি? কারণ তখন একটা মুরব্বিদের সম্মান ছিল। আর সম্মান কখন হবে? যখন আপনার জায়গাটা আপনি ঠিক রাখবেন, আপনি ভালো হবেন এবং ওদেরকে ভালো নির্দেশনা দিতে পারবেন। কিন্তু আজকে আমরা নিজেরাই খারাপ, নিজেরাই বাপের সাথে জড়িত, নিজেরাই অপরদের সাথে জড়িত। তাহলে ওদেরকে আমরা কিভাবে রক্ষা করব এবং কিভাবে ওরা আমাদেরকে শ্রদ্ধা করবে? এখন তো ওরা আমাদের সামনেই সিগারেট পান করে, ধূমপান করে, এবং পারলে ধোঁয়াটা স্টাইলিশভাবে আপনার মুখে দিয়ে দেবে। ওরা তোয়াক্কা করবে না। কারণ আজকে এই অবক্ষয়ের একটা মূল কারণ কিন্তু আমরা, কারণ আমরা ভালো হতে পারছি না। আমাদের আর একটা সমস্যা আছে। আগেকার দিনে শিক্ষা প্রতিষ্ঠানে আদব শেখানো হতো, ভালো করে লেখাপড়া শেখানো হতো। তখন বলতো অভিভাবকরা যে ছেলে দিয়ে গেলাম, হাড় হাড্ডি শুধু আপনার, গোশত মাংস এগুলো আপনার। তার মানে আপনি তাকে ভালো করার জন্য, শেখাবার জন্য যা কিছু করতে পারেন। আর এখন আপনি বলে আসেন, খবরদার আমার ছেলেটার গায়ে যেন লাঠি না পড়ে। মানুষ হবে কী করে? আমি বলছি না ওদেরকে মেরে একেবারে গরু পিটুনি দিতে হবে, জি না, এটা আমি বলছি না। কিন্তু শায়েস্তা করার দরকারও আছে। আল্লাহ রসুল বলেছেন আদবের লাঠি ওঠানো যাবে না, বাড়ি থেকেও না। আপনি বাড়ি থেকেও আদবের লাঠি ওঠাতে পারবেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের কোলে সর্বশ্রেষ্ঠ নারী শুয়ে আছেন, সর্বশ্রেষ্ঠ নারীর কোলে সর্বশ্রেষ্ঠ মানুষ শুয়ে আছেন। আর আল্লাহর নবী এবং রসুলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই নারীকে শাস্তি দিচ্ছেন, আদব শেখাচ্ছেন। বুঝতে পারেন কে বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রসুলের মাথা তার কোলে নিয়ে বসেছিলেন। ওই যে হাড় হারানোর কাহিনী, সেই সময় সবাই বলছে আয়েশার হাড় হারানোর কারণেই তো আমরা আজকে আটকে গেছি, এখানে পানির ব্যবস্থা নেই, কিচ্ছু নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত রেগে গেছেন, তিনি গিয়ে বলছেন, কোমরে আঘাত করছেন আর বলছেন তোমার কারণে আজকে এই সমস্যা। একটু সাবধান হওয়া যায় না? কীভাবে হাড় হারায়? বাপ মেয়েকে ভৎসনা করছেন, কোন বয়সে, কত বড় হলে, তাই না? কার স্ত্রী তিনি, কত মহিষী নারী তিনি। তারপরেও দেখেন
পিতার ভূমিকা। আর আজকে এসএসসি পাস পরীক্ষা দিবে, ছেলেটা জিদ ধরেছে যে বাবা মোবাইল লাগবেই। আপনি অ্যান্ড্রয়েড কিনে দিয়েছেন, অবক্ষয় হবে না? আপনি জানেন এই অ্যান্ড্রয়েডের ভিতরে কী আছে, এই আইফোনের ভিতরে কী আছে? আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলোর ভিতরে কী আছে এটা কি আপনি জানেন? একটা সময় সমাজের গুটি কয়েক মানুষ ভিএফ দেখতো, ব্লু ফিল্ম দেখতো খুব গোপনে চুরি করে। আর এখন প্রতিনিয়ত ইউটিউবে, ফেসবুকে, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এগুলো হাজার হাজার কন্টেন্ট আছে। আপনি কি জানেন? তাহলে ছেলে জেদ ধরলো আর আপনি যে এই সেটটা কিনে দিলেন। জানেন এই একটা ডিভাইস আপনার ছেলেকে ধ্বংস করে দিতে পারে। আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েদের সামাজিকতা আজকে নাই, আছে ওরা মোবাইল নিয়ে ব্যস্ত, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। অবক্ষয়ের কারণে এগুলো আমরা সবাই জানছি, কিন্তু আসলে কোনো পদক্ষেপ নিতে পারছি না, ব্যবস্থা নিতে পারছি না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা ছিল, যতটুকু বলতে পেরেছি মহান রব্বুল আলামিন ততটুকুতেই বরকত দান করুন। অবক্ষয়ের অনেক কারণ আছে, আমার কাছে প্রায় 20টা মতো কারণ আমি নোট করে নিয়ে আসছিলাম আজকে, এবং উত্তরণের উপায়গুলো সেগুলো আরও অনেকগুলো ছিল। তবে আমি মনে হয় সার কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আশা করছি মহান রব্বুল আলামিন আমাদের তাতেই বরকত দিবেন। আমরা চেষ্টা করি যেন এমন ছেলে হয় যার কারণে আমার পরকালে আমার স্তর, মর্যাদার মানটা বেড়ে যায়। কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ জান্নাতে তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। তখন তারা বলবে যে আমাদের এত মর্যাদা কিসের বিনিময়? তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, এই যে লি আখদি ওয়ালাদিকুমা আল কোরআন, তোমাদের সন্তান দুনিয়াতে কোরআন শিখেছে, কোরআন শিখিয়েছে, এই কারণে তোমাদের এত মর্যাদা। সুতরাং এমন কিছু সন্তান আমরা তৈরি করে যাই, গঠন করে যাই, যারা এই সমাজটাকে, পরিবারটাকে, এই রাষ্ট্রটাকে করতে পারবে ইনশাআল্লাহ ঈমানের উপরে, তাওহীদের উপরে। আর ঈমান এবং তাওহীদের উপরে যখন দেশটা, সমাজটা গড়ে উঠবে, তখন আমরা সব কল্যাণ আশা করতে পারবো, ইহকালীন এবং পরকালীন। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের একটা ভালো পরিবার তৈরি করতে হবে, একটা ভালো সমাজ তৈরি করতে হবে। নাহলে হবে না ভাই, ভালো একটা কমিউনিটি ছাড়া কখনোই আপনার ছেলেকে আপনি ভালো করতে পারবেন না। আমি একটা ইঙ্গিত দিই, আপনারা জানেন যে একজন মানুষ আগেকার দিনে 99 জন মানুষকে মেরে ফেলেছিল, মনে আছে ঘটনাটা? ওনার অনুভূতি জাগে যে আমি এখন ভালো হব। একজনের কাছে গিয়েছে, বলছে না তোমার ভালো হওয়ার কোনো লাইন নাই। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি ঘটনা বলতে চাচ্ছি না। তাকেও দিয়েছে, সেঞ্চুরি পূর্ণ হয়েছে, 100টা খুন, কিন্তু তার আবারও অনুভূতি দিয়ে জেগেছে না আমাকে বাঁচতে হবে। আরেকজনের কাছে গিয়েছে পাদ্রী, তিনি বলেছেন না না তোমার বাঁচার উপায় আছে। তখন তিনি অনেকগুলো কথা তাকে বলেছেন, তার ভিতরে একটা হলো ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অমুক এলাকায় যাও। কেন? কারণ ওখানে আল্লাহর এমন কিছু বান্দা আছে, তারা ইয়াবুদুন আল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। ফা'বুদিল্লাহ মা'হুম, তুমিও তাদের সাথে ইবাদত করো। ওয়ালা তারজি ইলা বালাদিকা, তুমি তোমার এলাকায় ফিরে যেও না। ফাইন্নাহা আরদু সাও, কারণ তোমার এই এলাকা খারাপ এলাকা। কি বুঝলেন? বুঝলেন যে এলাকা ভালো হতে হবে, সমাজ ভালো হতে হবে, যে কমিউনিটিতে আমি আছি সেটা ভালো হতে হবে। আর যদি সেটা ভালো না হয়, তাহলে আমার ছেলেকে ভালো রাখতে পারবো না। আমার একটা ছাত্র গত পরশু আমার কাছে এসছে, অল্প কয়েকদিন পড়েছিল আমাদের মাদ্রাসাতে, তারপরে সে চলে গিয়েছে। বলছে ওস্তাদজি আমার পুরো এলাকাতে আজকে তরুণ যুবকেরা নেশার সাথে জড়িত, এরা জোয়ার সাথে জড়িত,
এরা যত রকম ফষ্টি নষ্টি আছে সবার সাথে জড়িত। আমি তো একা বাঁচতে পারছি না, এটাই ঠিক। আপনি বলবেন আপনার ছেলে বাঁচবে না, একটা সময় সেও শেষ হয়ে যাবে। সেজন্য এই সমাজটাকে ভালো করতে হবে, আর সেটা শুরু হবে পরিবার দিয়ে। আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার, উনি ওনার পরিবার, উনি ওনার পরিবার যদি আমরা রক্ষা করতে পারি, তাহলে এক সমাজের সব পরিবার যখন ঠিক হয়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবে পুরো সমাজ ঠিক হয়ে যাবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সংশোধনের চেষ্টা করি। আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে যাই করি না কেন, যেন ঈমান আগে দেই, যেন কোরআন তাদের ভিতরে আগে দেয়, যেন কখনো সে যাই হোক না কেন, ঝড় ঝঞ্ঝা যাই হোক না কেন, যেন কখনো সে ঈমান থেকে বিচ্যুত না হয়ে যায়। এরকম শিক্ষা, এরকম লালন পালন আমরা আমাদের ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি। আমিন সুম্মা আমিন। সবশেষে একটি আবেদন করা যায়। আজকে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে দাঁড়িয়ে এখানে আপনারা এসেছেন সালাত আদায়ের জন্য। আপনারা জানেন কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছেন রায়পুরের প্রাণকেন্দ্রে, তারা এক টুকরো জমি কেনার উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে তারা প্রায় 40 লক্ষ টাকা বায়নাও দিয়েছেন। এই জমিটা ক্রয় করতে 1 কোটি টাকা খরচ হবে। এখানে একটা হিসাব তারা দিয়েছেন, এখানে 1 স্কোয়ার ফুট জায়গার মূল্য যদি কেউ দিতে চান দিতে পারেন মাত্র 4,600 টাকা। আর যদি কেউ মনে করেন যে একজন মানুষ সালাত আদায় করতে পারবে, এতটুকু জায়গা দিবেন কিনে, তাহলে আপনারা শরীক হতে পারেন 36,800 টাকা দিয়ে। সারা জীবন আপনার জন্য ইনশাআল্লাহ নেকি লেখা হবে। সম্মানিত উপস্থিতি, এর বাইরেও যদি কেউ মনে করেন অল্প দিবেন, 10 টাকা হলেও দিবেন, সবাই দিবেন, অংশগ্রহণ করবেন। এখানে একটা কেন্দ্র তৈরি হোক, সুন্নাহ প্রচারের কেন্দ্র, তাওহীদ প্রচারের কেন্দ্র, ঈমান প্রচারের কেন্দ্র, আলো ছড়াবার কেন্দ্র হোক। এখানে জায়গা সংকলন হয় না, এই প্রতিষ্ঠানটা ছোট হয়ে গেছে, ছাত্র বেশি নেওয়া যায় না, শিক্ষার্থী বেশি নেওয়া যায় না, সেজন্য ওখানে শিফট হওয়া খুবই দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন, লক্ষ্মীপুরের রায়পুরের এই জায়গায় একটা কমপ্লেক্স তৈরি করার জন্য, জায়গা কেনার জন্য, ভবন তৈরি করার জন্য, নিজস্ব ভবন, আপনারা সবাই সহযোগিতা করবেন। এখানে যারা এসেছেন আজকে অন্তত কিছু দান করে যাবেন, সবাই 5 টাকা হলেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মহানবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন, মহানবুল আলমিন এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হাদা আল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমু লিস-সালাহ।